হুজুর? যে কার্পেটে আমার পা পড়ে সেই কার্পেট তুই হাত দিয়ে পরিষ্কার করছিস কোন সাহসে? এই, তুই জানিস না তোদের মতো গরিবের বাচ্চা দেখলে আমার গা ঘিন ঘিন করে? হুজুর, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন হুজুর। স্যার, স্যার আমার চোখের সামনে থেকে যাচ্ছি। তুই আমার শরীরে হাত দিয়েছিস? হুজুর, আমি না ধরলে তো আপনি পড়ে যেতেন। পড়ে যেতাম, আমার মাথা ফেটে যেত, মরে যেতাম, তাতে তোর কি? এই গরিবের বাচ্চা, তুই আমাকে ছুঁয়ে আমাকে নষ্ট করে দিলি? হ্যাঁ? এই, এই, আব্দুল বাহাদুর, কোথায় গেলি? এরা ছুঁয়ে ছুঁয়ে আমাকে বেড়েই ফেলবে। অনেক কষ্টে পানি ঢেলে ঢেলে গরিবের গন্ধ দূর করেছি। আরে আরে আরে, এসব কি করছিস? দুলাভাই, আপনি তো গরিবদের দেখতে পারেন না, কিন্তু এই সমস্ত খাবারগুলো গরিবরা নিজের হাতে বানিয়েছে, তাই আমি ঔষধ স্প্রে করে গরিবের জীবাণু নষ্ট করে দিচ্ছি। আপনি কি খেয়েছেন? হ্যাঁ। সর্বনাশ করেছেন। হা করুন, হা করুন, হা হা হা। বন্ধ কর, বন্ধ কর, দূর হ আমার চোখের সামনে থেকে। না, আমি যাব না। আমার বোন মৃত্যুর সময় বলে গেছে মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে সঙ্গে থাকতে। দুলাভাই যেখানে, সারা সেখানে। সব কিছু ফ্রেশ, আমার ডিউটিও শেষ। অ্যাবাউট টার্ন, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। শালার বোন তো মরেছে, কিন্তু রেখে গেছে এই শালাকে। সর্বনাশ হয়ে গেছে দুলাভাই, সর্বনাশ হয়ে গেছে। মান সম্মান গেল, মান সম্মান গেল। আপনার ছেলে তার সে গরিব বন্ধুকে নিয়ে আপনার অফিসের সামনে বসে এই বাতের ওষুধ, চুলকানির ওষুধ বিক্রি করছে দুলাভাই। বাতের ওষুধ বিক্রি করছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমার ভাগ্নে নাকি নিজের পায়ে দাঁড়াতে চায়। মাশাল্লাহ, মাশাল্লাহ। চুপ চুপ চুপ, মিথ্যে বলছিস, তুই মিথ্যে বলছিস। আরে আমি সত্যি কথাই বলছি। গেছে রে, গেছে রে, গেছে। আমার মান ইজ্জত সব গেছে। তালি দে, তালি দে। আরে শালার পোত, তালি দে। কেন তালি দিব? আরে সানোয়ার বেগ, নেমে নেমে আয়। সর্বনাশ, ওর আবার কি হলো? হ্যাঁ, কেয়ামত, কেয়ামত। তুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি হয়েছে? মান সম্মান তো আমার কাছে। চুপ। কি? হ্যাঁ, তোর মান সম্মান কি গেছে? মান সম্মান তো গেছে আমার। আমি গরিবদের ঘৃণা করি বলে আমার মেয়েটা আমার বাড়ি ছেড়ে তার গরিব বান্ধবীর বাড়িতে চলে গেছে। কোথায়? জায়গাটা কোথায় জানিস? আরে কোথায়? কোন মেথর পট্টির পিছনে নোংরা বস্তিতে। এই এই, চল ওকে খুঁজে বের করি। না না না, আমি যেতে পারবো না। শোন শোন, এই এই তুই ওকে বুঝাবি। মায়া, বল মধু। আমি বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি, কারণ বাবা গরিবদের ঘৃণা করে। আমি কতবার বলেছি মানুষ গরিব হোক আর ধনী হোক, মানুষ সবাই সমান, কিন্তু তিনি কথা মানতেই রাজি না। কিন্তু গরিবদের প্রতি তোর বাবার এ ধারণা কেন? আমি বলছি, গরিব জন্মেছে বড় লোকদের ধ্বংস করার জন্য, গরিব জন্মেছে আমাদের কাছে ভিক্ষে চাইবার জন্য, গরিব জন্মেছে বড় লোকদের নিঃশেষ করার জন্য। না, মিথ্যে, সব মিথ্যে। আর মিথ্যে বলে আমি তোমার প্রাসাদ ছেড়ে চলে এসেছি। তাই বলে এখানে এই নোংরা বস্তিতে? হ্যাঁ, এখানে। আর এখানে এসেছি এজন্য কতগুলো গরিব মায়ের শিশু সন্তানকে মানুষ করতে হবে। আরে বলে কি? এখানে কিছু এতিম আছে, ওদেরকে লালন পালন করার দায়িত্ব আমরা নিয়েছি। মধু আপা, যে বাচ্চাটার জ্বর হয়েছে ও পায়খানা করে দিতে, এখন পরিষ্কার করবো কেনা? কেন, আমি করব। কি কি বললি? পায়খানা পরিষ্কার করবে তুই? হ্যাঁ। তোর নিজের হাতে? হ্যাঁ। প্লিজ তুই এটা করিস না মা। ওই পায়খানাতে জার্ম আছে, ওই পায়খানা বিষাক্ত, ওদের পুরো পেটটাই আমাশা আর কৃমিতে ভরা। ওই পায়খানা তোর হাতে লাগলে তুই মরে যাবি মা, মরে যাবি। তাহলে বলো গরিব জিন্দাবাদ। প্রশ্নই ওঠে না। গরিব মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। তাহলে যাও, চলে
যাও, যেদিন গরিব জিন্দাবাদ বলতে পারবে সেদিন আমাকে এসে নিয়ে যাও। দাদু চলো, পায়খানা পরিষ্কার করতে হবে, আয়। হ্যাঁ চল। করিম, আমার ছেলে গেছে গোল্লায় আর তোর মেয়ে যাচ্ছে পায়খানা।